الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين आसमान ज़मीन ग्रह नक्षत्र दीन काल ए सब किसुर खालिक अल्लाह रब्बुल आलमीनेर एक एक मखलूक एक एक বৈশিষ্ট্যমণ্ডিত। তো আল্লাহ পাক এই জামানাকে আবার বিভিন্ন নাম দিয়েছেন, এইটা এই মাস, ওইটা ওই মাস, ওইটা ওই মাস। তো এই মাসগুলোর কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ পাক এই দিন কালের হিসাবের জন্য 12 মাস দান করেছেন। সেই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4 মাস, এটা হলো আশহুরে হুরুম, যেই মাসে আল্লাহ পাক নাফরমানিকে অনেক বেশি পরিমাণ গর্হিত হিসেবে আখ্যা দিয়েছেন অন্যান্য মাসের তুলনায়। এমনিতে আল্লাহ পাকের নাফরমানি সবসময় এটা জঘন্য, কিন্তু এই আশহুরে হুরুম যেমন নাফরমানি সব জায়গায় নাফরমানি, কিন্তু হেরেমের মধ্যে নাফরমানি এটা এমন যে যদি সেখানে কেউ নাফরমানি করে তো তার উপরে আল্লাহ পাক, ফেরেশতা এবং কুল মখলুকের লানত তার উপরে পড়ে। ঠিক তেমনিভাবে এই মাসগুলোর মধ্যে যে 4 মাস, রজব, জিলকাদা, জিলহজ, মুহররম, 3 মাস একটানা, আর রজব আলাদা। এই 4 মাস এটা বড় ইজ্জতওয়ালা। এই মাসের ইজ্জত এমনকি মক্কার মুশরিকরা পর্যন্ত করত। তারা এমনকি রজব মাসে আল্লাহর নামে তারা গরু, উট, মহিষ, দুম্বা এগুলো কুরবানি করত। কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভের তারা চেষ্টা করত। এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে ঈদুল আজহা দান করেছেন, ওরা রজব মাসে করত। তো এই রজব মাস অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত মাস। আমাদের প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনটাই আমি বলতেছিলাম অত্যাশ্চর্য। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেদিকে তাকাই সেদিকে কি আশ্চর্য লাগে, এক উজুবা। তো তার মধ্যেও
তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা, রজব মাসের ঘটনা, যদিও এ সম্পর্কে আসছে রবিউল আউয়াল, রবিউল সানি, রমজান মাস, এই 3 মাসের কথাও আসছে যে এই 3 মাসের কোনো এক সময় এই ঘটনা ঘটেছিল। সিরাতের কিতাবে যদিও পাওয়া যায়, তবে সবচেয়ে নির্ভরযোগ্য হলো যে রজব মাসে এই ঘটনাটা ঘটেছিল। এই ঘটনা কেন ঘটল, এর প্রেক্ষাপট কি, এই প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আজ আবার একটু বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারে মক্কা, সব মুশরিকদের খেলাফ তিনি তাওহীদের আওয়াজ তুললেন। এই তাওহীদের আওয়াজ যখন তুললেন তো চতুর্দিক থেকে তার উপরে নির্যাতনের স্টিম রোলার শুরু হলো। সেই নির্যাতন নিপীড়ন এমন পর্যায়ে পৌঁছল যে তিনি মক্কা শরীফ ছেড়ে তায়েব চলে গেলেন। তায়েব গিয়ে সেখানে নির্যাতনের মাত্রা এত বেশি যে তখন আর যাওয়ার কোনো জায়গা নেই। তখন তিনি জঙ্গলে আশ্রয় নিলেন। তার তৎকালীন পালক পুত্র, পরবর্তীতে পালক পুত্র প্রথা রহিত হয়ে যায়, হযরত যায়েদ ইবনে হারেসা নবীজিকে কাঁধে নিয়ে ক্ষতবিক্ষত আহত অবস্থায় নবীজিকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলেন, বাগানে ঢুকলেন। এরপর সেখান থেকে নবীজি করুণা ভিক্ষা চাইলেন যে তুমি দয়া করে আমাকে একটু ঢুকাও, তুমি ঢুকাও। অবশেষে মুতিম ইবনে আদি নবীজির ডাকে সাড়া দিল। তিনি নবীজিকে মক্কা মুআজ্জমায় ঢুকাইলেন, কিন্তু খানায় কাবার কাছে যাইতে দেয় না। আবু জেহেল বলে আমি মুতাওয়াল্লি, তোমারে আসতে দেব না। উতবা বলে আমি খানায় কাবার মুতাওয়াল্লি, তোমাকে আসতে দেব না। সাইবা বলে আমি মুতাওয়াল্লি, তোমাকে আসতে দেব না। ঘর আল্লাহর, মুতাওয়াল্লি মুশরিক। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওমা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ। কেন আল্লাহ ওদেরকে শাস্তি দিবে না? ওহুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদিল হারাম, তারা মসজিদে হারামে ঢুকতে নিষেধ করে, বাধা দেয়। আর বলে কি যে আমরা এর মুতাওয়াল্লি। আল্লাহ পাক বলেন আমার একটা নীতি আছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মসজিদের মুতাওয়াল্লি হবে কেবলমাত্র মুত্তাকি। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আজ আমাদের সমাজে দেখি নামাজ পড়ে না মসজিদের সভাপতি, নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি, নামাজ পড়ে না মসজিদের ট্রেজারার, ইমামের উপর খবরদারি ওই বেনামাজিরা করতেছে। মেরে মোহতারাম ভাইও, এই সারা বাংলাদেশে চক্কর লাগাই। এই গতকালও দেখলাম এখানে এক মাহফিলে বয়ান করতেছিলাম, দেখি প্রধান অতিথি এক কমিশনার, তার কোনো খবর নাই। বড় বড় আলেম তাদের নাম নিচ্ছে। এখানে এক হুজুর খেপে গেলেন এবং তা ভাইরালও হয়েছে, মনে হয় অনেকে দেখেছেন। হিন্দু প্রধান অতিথি, আলেম, তার নাম নিচে, হিন্দুর নাম কি উপরে। ওর নাম না দিলে মাহফিল করতে দিবে না। কি হয়েছে? সমস্যা হইতেছে কেন? মাহফিল করতে দিবে না। নেতৃত্ব, কর্তৃত্ব, সর্দারি যারা ফাসেক, ফাজের, আল্লাহর নাফরমান, তাদের হাতে। এটা ওই সময়কার মুশরিকদের সেই রেওয়াজ। ঘর আল্লাহর, কিন্তু পেশি শক্তির বলে ঘর দখল করে রাখছে। হলে আরে জমানা বা এক হালে রাহতা নেহি, গুজশতা জমানা ফির আতা নেহি। এ কথা মনে করো না যে সময় একভাবেই চলবে। সময় এক সময় কি বদলাবে, শুধু একটু ইন্তজার। আল্লাহ পাক নবীজিরে বলতেছেন ওয়ালা তাহজান আলাইহিম, দোস্ত তুমি পেরেশান হইও না। ওয়ালা তাকুফি দাইক, তুমি মনের মধ্যে কোনো চাপ নিও না, কষ্ট নিও না ওদের চক্রান্তে। আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলতেছি, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা উন্মুক্ত করতেছি। তুমি পেরেশান হইও না, মনের মধ্যে কোনো চাপ নিও না, মন ছোট কইরো না। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিচ্ছে। আমরা দেখি যখন নাকি মাঝে মাঝে আমাদের টিভি রোডের লোকজন না, তারা কল্যাণ সমিতির পক্ষ থেকে
সদল বলে পিকনিকে যায়। কি জন্য যাই? একটু মনটারে কি করে আসি, ফ্রেশ করে আসি। খুব চাপের মধ্যে আসি, একটানা 3 মাস এই যে অফিসে যাওয়া আসা, এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাই আসি, একদম মানে ক্লান্ত হয়ে পড়েছি। একটু রিল্যাক্স মুডে একটু ঘুরে আসি। ঘুরতে চলে যায় কোথায়? কক্সবাজার যায়। যার টাকা পয়সা বেশি আছে ওই ইউরোপ আমেরিকায় চলে যায়, ঘুরতে যায়। যার মন একটু ভালো সে ঘুরতে চলে যায় কোথায়? আজমিরে যাই, আজমিরে যায়। যার মন আরও উন্নত সে বলে দূর, খামাখা ঘোরাঘুরি কি করব, যাই খানায় কাবার তওয়াব করে আসি, ঘুরে আসি। যার যেমন মানসিকতা তার ঘোরার জায়গা তেমন না। কেউ ঘুরতে যায়, চলো রমনা পার্কে ঘুরে আসি। রমনা পার্কে গিয়ে কি ঘুরে? রব্বুল আলামিন বলেন, দোস্ত তোমারেও ঘুরাবো, তোমারেও ঘুরাবো। তোমার মনে যে চাপ, তোমার মনে যে টেনশন, তোমার যে কষ্ট, তোমার উপরে যে প্রেসার, তাও কেমন প্রেসার! এই প্রেসারে আপনজনকে নবীজি বলতেছেন যাও চলে যাও, যাও চলে যাও। যেই সাহাবীরা ক্ষুধার জ্বালায় যখন কষ্টের শেষ প্রান্তে তো গিয়া নবীজির দিকে তাকাইতেন তো ক্ষুধা ভুলে যেতেন, ক্ষুধা ভুলে যেতেন। তো এই সব সাহাবীরা তাদের দিকে নবীজি বললেন যাও তোমরা চলে যাও, হাবশায় চলে যাও। সময়টা কেমন যাচ্ছে, হাবশায় চলে যাও। আর হাবশারও কপালওয়ালা বাদশাহ, তার নাম হলো আসহামা। আসহামা এমনি নাজাসি বলা হয়। সিরিয়ার তৎকালীন বাদশাহ যে হইতো তার উপাধি হইতো নাজাসি। নাজ্জাসি বলে অনেকে, আসলে নাজ্জাসি না। এমন কেন মাইক আজকে? তাকে নাজাসি বলা হয়। তো নাজাসির নাম আসহামা। এই আসহামা এই মুসলমানদেরকে আশ্রয় দিলেন, আশ্রয় দিলেন। আশ্রয় দিয়ে তারপরে বললেন যে তোমরা কারা, তোমাদের বক্তব্য কি, যে লোক তোমাদেরকে দাওয়াত দেয় সে কি বলে আমার একটু শোনাও, বলো কি নিয়ে আসছে তিনি আমাকে জানাও। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফয়সালা আপনি করবেন, তিনি যা নিয়ে আসছেন একটু শুধু শুনেই। তো উনি শুনেইলেন, সূরা মারিয়াম শুনেইলেন। সূরা মারিয়াম যখন শোনানো শুরু করছে তো আসহামা নিচের দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনতে শুনতে তার 2 চোখ দিয়ে পানি, পানি পড়তে পড়তে এক পর্যায়ে সে বলতেছে, এ তো দেখি সেম ঈসা আলাইহিস সালাম যা বলতেন তাই। আর সাথে সাথে কলেমা পড়ে সে মুসলমান হয়ে যায় এবং সাহাবা একরামকে খুব ইজ্জতের সঙ্গে আশ্রয় দেয়। এমন সোনালী কপাল তার, কোনো ব্যক্তি নবীজির সাক্ষাৎ ছাড়া সাহাবী হইতে পারে নাই। এই এক ব্যক্তি নবীজির সাক্ষাৎ ছাড়া নবীজি তাকে সাহাবীর মর্যাদা দিয়ে দিয়েছেন যে আমার সাহাবী। হঠাৎ করে একদিন নবীজি সাহাবা একরামকে বললেন, জলদি আসো, জলদি আসো, সবাই তোমরা জড়ো হও, তোমাদের ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, আমি তার জানাজা পড়ব, আমি তার জানাজা পড়ব। ইয়া রাসূলুল্লাহ কার ইন্তেকাল হয়েছে? হাবশায় আমার বন্ধু নাজাসির ইন্তেকাল হয়ে গেছে। এই একমাত্র গায়েবানা জানাজা নবীজি পড়ছেন, একমাত্র গায়েবানা জানাজা। কিন্তু এটাকে গায়েবানা বলা যাবে না এই জন্য যে নবীজি যখন জানাজা পড়ছেন তো নবীজির সামনে নাজাসি হাজির ছিলেন। আল্লাহ পাক নবীজির সামনে ওরকম পেশ করছেন। তবুকের যুদ্ধে হঠাৎ করে নবীজি বললেন, আরে আমার দোস্তের ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা পড়ব। কে? মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি, তার ইন্তেকাল হয়ে গেছে, মদিনা শরীফে ইন্তেকাল হয়েছে। আর তবুকে নবীজি ১৫০০ মাইল দূরে। ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়বেন? হ্যাঁ, ফেরেশতারা তার লাশ আমার সামনে হাজির করে দিছে, জানাজা পড়তেছি। এই আর এক ভাগ্যবান না। যাই হোক, তো ওই সময় সাহাবা একরাম নবীজির কাছ থেকে দূরে চলে গেছে, আর হাতে গোনা কয়েকজন আছে, চতুর্মুখী প্রেসার। এমন সময় রব্বুল আলামিন ফয়সালা করলেন, দোস্ত তোমার একটু ঘুরাবো। সেই ঘুরানো কেমন ঘুরানো? আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্পনাও, যা কারো কল্পনাও আসবে না এমন শায়েরের এরাদা আল্লাহ তাআলা করলেন। আর করে
নবীজিকে নিয়ে গেলেন এই ইসরা এবং মেরাজে। এটাই আল্লাহ পাক বলতেছেন সুবহান, সুবহান, পবিত্র সত্তা যিনি তার বান্দাকে নিয়ে গেলেন। আজীব ব্যাপার, যাচ্ছেন যিনি, তিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, ইমামুল মুরসালিন, আর বলতেছেন বিআবদিহি, আমি আমার বান্দাটাকে নিয়ে গেলাম, খাস বান্দা, খাস বান্দা। নবীজিও এরকম, যখন আল্লাহর কাছে গেছেন, পরে ওই কথা বলবো, আল্লাহ পাকের কাছে যখন গেলেন তো আল্লাহ পাক বললেন, দোস্ত কি আনছো দাও। তো কই যে আল্লাহ তোমার কাছে যা নাই তাই নিয়ে এসি। হ্যাঁ, আল্লাহ পাক খালেক, মালিক, আজিজ, জব্বার, কাহ্হার, রহমান, রহিম, মুতাকাব্বির, কত গুণ আল্লাহ তাআলার, কিন্তু একটা গুণ নাই আল্লাহর। সেটা কি? বিনয়, বিনয়ী হওয়া, আজেজি, এনকেসারি, অবনত হওয়া, এই গুণ আল্লাহর কাছে নাই। এর থেকে আল্লাহ পাক, আল্লাহ কি পাক। তো আল্লাহ পাক বললেন, দোস্ত তুমি আমার জন্য কি আনছো? আল্লাহ তোমার কাছে যা নাই তাই নিয়ে আসছি। কি আনছো? আমি তোমার বান্দা, আমি তোমার সামনে ঝুঁকবো, অবনত হব, এটা আমি তোমার কাছে নিয়ে আসছি। কি? সব কিছু তোমার সামনে নত করে দিলাম, পরে বলবো। তো আল্লাহ পাক নেওয়ার সময় বলতেছেন কি? সুবহান, মহাপবিত্র সত্তা যিনি নিয়ে গেলেন তার খাস বান্দাকে। লাইলাম, রাতের কোনো এক অংশে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। তো আল্লাহ পাক কিভাবে নিলেন, কোন সিস্টেমে নিলেন, এর বর্ণনা দিয়েছেন, এর ব্যাখ্যা করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উম্মে হানির ঘর থেকে উঠিয়ে হাতিমে কাবায় শোয়াইয়া, এরপরে সিনা চাক করে ভিতরে সব কিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে, এই জন্য জমজম কি বলে জানেন? জমজম বলে, ও কাউসার, তুই কাউসার হইতে পারিস, জান্নাতীদের খাবার হইতে পারিস, কিন্তু আমি জমজম, আমার ধারে কাছেও তুই আসতে পারবি না। কেন? আমাকে দিয়ে নবীজির কলব ধোয়া হয়েছে। জমজম এত গর্বিত পানি, এমন পানি যুগের পর যুগেও ওই পানিতে কোনো ময়লা পড়ে না। কেউ যদি একটা বোতলের মধ্যে রাইখা দেয়, কখনো এই পানিতে কোনো খাড়া আবর্জনা এই পানিতে জমে না। এত চমৎকার পানি। এই পানির উৎস কি? এই পানির উৎস হলো হজরে আসওয়াদের দিকে একটা ছোট্ট ছিদ্র আছে জমজমের। তো ওই ছিদ্র ওই হজরে আসওয়াদের সাথে সম্পর্ক, জান্নাতি পাথর, আর এর বরকতে আল্লাহ পাক এই জমজমে পানি দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। এই জমজম থেকে মদিনা শরীফের লাইন নেওয়ার অনেক চেষ্টা করছে, পারে নাই, অনেক চেষ্টা করছে। যার নিতে হবে ওখান থেকেই তুলে নিতে হবে, ওখান থেকে লাইন নিয়ে ওখানে নিবে। মদিনা শরীফে প্রতিদিন এই কত শত শত এই পানির গাড়ি দিয়ে পানি নিচ্ছে, কিন্তু ওই লাইন টানতে পারে না। অথচ কত কোটি কোটি ডলারের মালিক ওরা, ইচ্ছা করলেই করতে পারে। যারা পাহাড় কাইটে সুড়ঙ্গ বানাইয়া কি চমৎকার রাস্তা বানায়, কিন্তু এইটা কি নিতে পারতেছে না। তো এই জমজম দিয়ে ভিতরে সব কিছু ধুয়ে, এরপর স্বর্ণের পাত্রে রেশমি রুমালে ঢাকা ঈমান আর হিকমতের অক্সিজেন নবীজির সিনার মধ্যে পুশ করে, আবার জিবরাইল হাত দিয়ে ইশারা করলেন, ওপেন হার্ট সার্জারি। হ্যাঁ, তোমরা ওপেন হার্ট সার্জারি করো। তো এইটারে হা হয়ে যায়, আবার কেমনে হয়? তোমাদের কাটতে সময় বেহুশ করা লাগে। নবীজি বলেন, আমি চেয়ে চেয়ে দেখতেছি, আমি চেয়ে চেয়ে দেখতেছি যে আমার সিনা ফাঁক হয়ে যাচ্ছে, সব কিছু ভিতর থেকে টাইনা বের করতেছে, আমি দেখতেছি। নিয়ে এটা ধুইতেছে, তাও আমি দেখতেছি। এরপরে আবার সব কিছু ভিতরে ঢুকা ঈমান আর হিকমতের অক্সিজেন পুশ করে, আমি দেখতেছি, সব দেখি। তো তোমাদের জ্ঞান ও বিজ্ঞানের যেখানে শেষ, আল্লাহ পাকের কুদরত, নবীজির মুজিজা সেখান থেকে শুরু, সেখান থেকে শুরু। তো এই সব কিছু কমপ্লিট করে জিবরাইল আমাকে এক যানবাহনে চড়াইতে নিয়ে গেলেন। যানবাহন আমরা নাম জানি বুরাক। বুরাক শব্দটা আসছে বারকুন থেকে।
বার্ক অর্থ হলো বিজলি, আরবিতে বার্ক বলে বিজলিকে। বিজলি এর গতি কি? এই যে আসমানে দেখা যায়, এই সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কোথা থেকে কোথায় চলে যায়, কোথায় চলে যায়। এর নাম বুরাক রাখা হয়েছে। কেন? এর গতি হলো হাইসু মুনতাহা বাসারিহি, ওর চোখ যেখানে যাইতো কদম সেখানে পড়তো। সুবহানাল্লাহ বলে না এরা, যেখানে চোখ যায় ওখানে কদম পড়ে। আমার আপনার চোখ, আমি আপনি যে সাধারণ, ওর তো জান্নাতি যানবাহন না, তার পাওয়ার কত বেশি। আমরা তো জড় পদার্থের মতো ধরতে গেলে, আমাদের এক একজনের দৃষ্টি কদ্দূর যায় এটা হিসাব করি। সেই হিসাবে ওর দৃষ্টি কদ্দূর যাইতো, যেখানে চোখ পড়ে ওখানে গিয়ে কদম পড়ে, ওখানে গিয়ে কদম পড়ে। এই দ্রুতগতি সম্পন্ন যানবাহন, এটা কি নাম কি আমরা দিয়ে নিছি? বিজলির গতিতে যেহেতু চলছে তাই তাকে বুরাক বলা হয়েছে, এটা তার নাম না। নবীজি বলছেন জন্তুটা কি? কামাদুনাল বগল অফাওকাল হিমার, গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, বাস। এই হলো হাদিসের সংজ্ঞা দেওয়া হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে, যে খচ্চর থেকে একটু ছোট, গাধার থেকে কি একটু বড়। আমরা বিভিন্ন দোকানে দেখি নারীর চেহারা, ঘোড়ার আকৃতি আর দুই পাখনা। বডি হলো ঘোড়ার, চেহারা হলো কোনো এক নারীর, আর দুইটা পাখনা, এই বুরাক। এইটা ঘরে ঘরে লটকায় অনেকে, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। এটা কেউ কোনোদিন দেখে নাই। এটা দেখেছেন একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি আবু বকরও দেখতো, একটা কথা ছিল, আবু বকরের কাছ থেকে কেউ শুনছে বা নবীজির কোনো বিবি দেখছে, তো সেখান থেকে উনি একটু দেখে বলছে যে এমন এমন, সেই হিসেবে একটা চিত্র আঁকছে। কেউ দেখেনি, একমাত্র দেখেছেন নবীজি। দেখবে কেমনে? মিয়ানে আশিক ও মাশুক রুমুজিস কিরামান কাতিবিন রাহম খবরনিস। কাণ্ড কারবার আল্লাহ এবং তার মাহবুবের মাঝখানে আর কেউ থাকবে না, আর কেউ দেখবে না, একমাত্র আল্লাহ এবং তার রসুল। এবার ওই যানবাহনে চড়বেন, চড়ার আগে জিব্রাইল নবীজির সামনে এক গ্লাস দুধ, এক গ্লাস মধু, এক গ্লাস মদ, হ্যাঁ, এটা সামনে পেশ করছে। তাহলে কোনটা নেবেন? নবীজির ফেরাসাত। নবীজি খপ করে দুধ ধরছেন, দুধ ধরছেন, দুধ ধরছেন। জিব্রাইল বলে মাশা আল্লাহ হুদিতাল ফিতরা, আল্লাহ পাক আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদি আপনি মদ নিতেন আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। আল্লাহ পাক আপনাকে দুধ কবুল করবার তৌফিক দিয়েছেন। দুধ হলো হেদায়েত, দুধ হলো ইলম, দুধ হলো আল্লাহ পাকের নিয়ামত। দুধ পান করলেন, দুধ পান করে যানবাহনে চড়লেন। মাঝখানে একটু বলবো না, চড়লেন আর চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। কত সময় লাগছে, কতটুকু কি লাগছে না লাগছে আমি বলতে পারবো না। পরে শুধু এতটুকু বলা যাবে, ফিরে আসছেন, ফিরে এসে যখন পড়ছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেছেন ফিরে আসার পরে দেখতেছি মাহবুব ফিরে আসার পরে বিছানা তার শরীরের তাপে যেমন গরম ছিল এখনো তেমনই গরম আছে। এতটুকু শুধু, বাকি সময় কতটুকু কি লাগছে না লাগছে এ নিয়ে আর বেশি কথাবার্তা এখন বলবো না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বলে, আপনারাও বলবেন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে ফেলবেন, হ্যাঁ। তো ওখানে গিয়ে জিবরাইল বললেন বাঁধেন, আপনার যানবাহন এখানে বাঁধেন। কোথায় বাঁধবো? ছিদ্র নাই তো, ছিদ্র তো নাই। তো জিবরাইল তার আঙ্গুল দিয়ে খুঁচা দিছে, আর বালু টালু জমেছিল, বালু সরে গেছে। এই ছিদ্র, এই সেই ছিদ্র যেই ছিদ্রে সমস্ত নবীরা তাদের যানবাহন বাঁধতেন, আপনি এখানেই বাঁধেন। সেখানে বাঁধলেন, বেঁধে মসজিদে ঢুকছেন। আর দেখেন মসজিদ নূরে ভরা, পুরো মসজিদ নূরে ভরা।
ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসের খাদেম সে সব গেট বন্ধ করছে, এক গেট কিছুতেই বন্ধ করতে পারে না। এই যে টানে ধাক্কায় গুতায়, কিন্তু জায়গার থেকে নড়েই না। পরে যখন মক্কার মুশরিকরা এটা সেটা বলছে, তখন অনেক ইসের পরে ওই খাদেমের সাথে কথা হয়েছে। সে বলে যে হ্যাঁ, মেরাজ যে সত্য তার সাক্ষী আমি স্বয়ং, আমি অনেক চেষ্টা করেছি গেট বন্ধ করতে, ওই রাত্রে গেট বন্ধ করতে পারিনি। যাই হোক, ওখানে গেলেন, নূরে ভরা পুরা মসজিদ, সমস্ত নবীরা হাজির, নামাজের ইমামত করলেন। ইমামত করে যাত্রা শুরু হইল। এখন আসছে হলো মেরাজ। মেরাজ মানে সিঁড়ি। তো সিঁড়ি, কোন সিঁড়ি? এটা কি এরকম লিফট, যে লিফট বাস এমনি এমনি উঠতে থাকছে, এই লিফট? নাকি এমন লিফট যে লিফট বিভিন্ন মার্কেটে আছে, চলন্ত সিঁড়ি? না, চলন্ত সিঁড়ি কোনটা আল্লাহ ভালো জানে। লিফটকে তো আর সিঁড়ি বলা হয় না, সিঁড়ি তো বলা হয় ধাপ ধাপকে। ধাপ ধাপ যেটা, ওটা কি বলা হয়? সিঁড়ি বলা হয়। সেই হিসাবে আমার মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত, হার আসমানে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ তাআলা, না সীমান্তের বড়ই গাছ পর্যন্ত আল্লাহ তাআলা এরকম সিঁড়ি দিয়ে দিয়েছেন, যে সিঁড়ি স্বয়ংক্রিয়, কেবল নবীজি কদম রাখছেন আর অটো সিঁড়ি উঠতে থাকছে, অটো উঠতে থাকছে। প্রথম আসমানে গেছেন, প্রথম আসমানে গিয়ে দরজায় টোকা, কে? জিবরাইল। তখন ভিতর দিয়ে দেখে, না ভিতর দিয়ে তো দেখা যায়, তোমাদের সাধারণ ঘর, সেখানে আবার একটা ছোট্ট কি যেন লাগানো থাকে না, ওখান দিয়ে দেখা যায় বাইরে কে। তো ফেরেশতাদেরকে ওই সিস্টেম নাই, ওই পাহারা একদম শুরুর থেকে আজ পর্যন্ত। কবের থেকে? বলে যখন থেকে আসমান জমিন শুরু তখন পাহারা ছিল, কিন্তু এত কড়াকড়ি ছিল না। পাহারা কড়াকড়ি হইল কবের থেকে? যখন নবীজি তাশরীফ আনলেন, তখন থেকে পাহারা কড়াকড়ি হয়েছে। আর জিনরা গিয়া ওই কিছু শুনতে পারে না, আগে শুনতো। এখন আপনারা মাঝে মাঝে দেখবেন গ্রামগঞ্জে দেখা যায়, এখনও কিন্তু জিনরা এই কাম করে, ওই আসমান পর্যন্ত যায়, গিয়ে একটু শুনতে চায় কি বলে, শুনে আসি। তো শুনে আইসে পরে ওই যে ওদের যারা গণক টনক আছে ওদের কাছে তথ্য পরিবেশন করে। আগে এটা করতে পারতো, কিন্তু নবীজি আসার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে। এই আলোচনা আপনাদেরকে একদিন শুনেছি আমি, আজকে আর ওইটা বলবো না। তো ওই পাহারায় নিয়োজিত তারা। কে? জিবরাইল। আমরা তো বড় হুজুর আইছে, দাও গেট খুইলা। জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, দাও গেট খুইলা। কিন্তু দায়িত্বে নিয়োজিত ফেরেশতা সে বলে কি, আপনারা কি নবীজির কাছে যাইতে বলা হয়েছিল নাকি? প্রশ্ন করে। কারে প্রশ্ন করে? জিবরাইল। আমাদের দুনিয়ার নিয়ম কি, একটা থাপ্পড় দিব বেটা, তুই আবার আমার প্রশ্ন করিস? কিন্তু জিবরাইল জানে আমিও গোলাম, ও গোলাম, মালিক একমাত্র কে? পাঠানো হয়েছিল? হ্যাঁ পাঠানো হয়েছিল। তাই? হ্যাঁ। আর সাথে সাথে দরওয়াজা ওপেন, ভিতরে ঢুকছেন। আব্বাজান আদম ওই দূরে চলে আসছেন দরওয়াজায়, এসে বলে আসসালামু আলাইক মারহাবাম বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ। আব্বাজান আদম, তারই তো সন্তান। আব্বাজান আদম বলতেছেন নেক নবী, নেক সন্তানকে স্বাগতম, বুকের সঙ্গে জড়াইয়ে ধরছেন। আব্বাজানের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিতীয় আসমানে গিয়ে হজরত বিভিন্ন নবীর নাম আসছে। মোট নবী হজরত ইউসুফ, হজরত ইদ্রিস, হজরত হারুন, হজরত মুসা, হজরত ইব্রাহিম, আব্বাজান হজরত আদম আলাইহিস সালাম, হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের নামও আসছে। বিভিন্ন নবীর সঙ্গে দেখা হয়েছে। তার মধ্যে হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। নবীজি বললেন আমি দেখি যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফরে দিয়ে রাখছে। ফাইদা কদ উতিয়া শত্রুল হাসান, মনে হয় যেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা ইউসুফরে দিয়ে রাখছে। সব নবী গেটে চলে আসছেন, না গেটে চলে আসছেন। আর সপ্তম আসমানে গেছেন। সপ্তম আসমানে যাওয়ার পরে গেট ওপেন হয়েছে। কি আপনারা মাইক আগে দেখেন না কেন? বড় যন্ত্রণা। গেটে গেছেন, গেটে গিয়া আব্বা নড়ে না। আব্বা যান বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন।
আব্বাজান ইব্রাহিম বাইতুল মামুর মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসে আছে, সবাই উঠে গেছে, আব্বা ওঠেন নাই। আল্লাহ পাক বাপের শান প্রতিষ্ঠিত করতেছেন যে হইতে পারো তুমি সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু সরাসরি তোমার আব্বা ইব্রাহিম, ইব্রাহিম সরাসরি আব্বা, আব্বাজান আদম আদি আব্বা, সকলের আব্বা, উনি তো সবার পাইকারি আব্বা। কিন্তু আব্বাজান ইব্রাহিম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আব্বা। এই সরাসরি আব্বা হওয়ার কারণে আব্বার শান মান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করতেছেন। ইব্রাহিম তুমি উঠবা না, আব্বাজান হেলান দিয়ে বসে রয়েছেন। নবীজি যাইতেছেন, কাছাকাছি যাইতেছেন, আর জিব্রাইলকে বলতেছেন এটা কে, ইনি কে? ইনারে চেনেন না, ইনি আপনার আব্বা ইব্রাহিম। তাই আর নবীজি খুব আগ্রহ নিয়ে রওনা দিছেন। কাছাকাছি যাইতেই আব্বা তখন লাফ দিয়ে দাঁড়াইছেন। দাঁড়াইয়া এমন ছেলের কাছে পাইয়া কেমনভাবে বুকে জড়াই ধরছেন, আব্বাজান ইব্রাহিম বুকে জড়াই ধরছেন, আদর করছেন। ওখান থেকে নবীজি গেলেন বের হয়ে। এরপর অনেক কিছু দেখতে দেখতে লিনুরিয়াহু মিন আয়াতিনা, অনেক কিছু দেখতে দেখতে গেছেন সীমান্তের বরই গাছের ওখানে। সীমান্তের বরই গাছের ওখানে যাওয়ার পর জিব্রাইল ওখান থেকে বিদায় হয়ে গেছেন। ওই আলোচনাও আর করব না, ওখান থেকে বিদায় হয়ে গেছেন। এবার নবীজি দাঁড়াইয়ে আছেন একা একা। কোথায় যাব, কেমনে যাব, হ্যাঁ কোথায় যাব, কেমনে যাব, কিসে যাব, দাঁড়াই রয়েছেন। মেজবান আল্লাহ, মেহমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতে আসছেন। তিনি জমিন ঘুমিয়ে আছে, কুল মখলুক ঘুমিয়ে আছে, পানি তার জায়গায় দাঁড়িয়ে আছে, সূর্য তার জায়গায় দাঁড়িয়ে আছে, চাঁদ তার জায়গায় দাঁড়িয়ে আছে, সব কিছু আপন আপন জায়গায় স্থবির। এবার তোমাদের প্রেসিডেন্ট রাস্তা দিয়ে চলতে গেলে তখন দেখা যায় গাড়ি ঘোড়া রাস্তায় সব দাঁড়াই থাকে, কিচ্ছু নড়ে না। কিসের তোমাদের প্রেসিডেন্ট, কিসের প্রধানমন্ত্রী? এ তো আসমান ও জমিনের বাদশাহ, দো জাহানের বাদশাহ। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, এত এমন সত্তা, তিনি না হলে আল্লাহ পাক আব্বাজান আদমের গায়ে হাত লাগাইতেন না, আসমান ও জমিন বানাইতেন না। সমস্ত নবীদের নবী রব্বুল আলামিন নিজে যারা আশেক, তিনি আজ মাওলা পাকের কাছে যাবেন। এ কেমন অনুষ্ঠান, এ কেমন আয়োজন, যা ইতিপূর্বে হয়নি, আর কোনোদিন হবেও না, যা কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না, এমন এক মহা আয়োজন, সব কিছু স্থবির। এবার তিনি যাবেন, কেমনে যাবেন? রব্বুল আলামিন বলেন, মাহবুব তুমি দাঁড়াও, আমি তোমার ইস্তেকবাল করতেছি, তোমারে আমি আনতেছি আমার কাছে। বলে কেমনে? রব্বুল আলামিনের পক্ষ থেকে যানবাহন এসে যায়, কোনো চালক নাই, সুবহানাল্লাহ, কোনো চালক নাই, কোনো ড্রাইভার নাই, কোনো সাথী নাই, কিছুই নাই। যানবাহন এসে যায়, রফরফ মুত্তাকিন আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রফরফ এসে যায়, এই রফরফ আসছে, নবীজি রফরফে চড়ছেন। এবার রফরফ চলে, কেমনে চলে? কোনো ইঞ্জিন নাই, পিক আপ মারা হয় না, না পিক আপ মারা টারা হয় না, কোনো চাপ চুপ কিছুই নেই। রফরফে বসছেন, রফরফে বসার পর রফরফ নিজে নিজে ওড়ে, নিজে নিজে ওড়ে সামনে যায়, সামনে যায়, সামনে যায়। বলে কেমনে সামনে যায়? মালিকের ইচ্ছা হয়, আমার আল্লাহর যদি ইচ্ছা হয়, এই মসজিদ এখানে আছে, আমরা এখানে বসা, দেখা যাবে মসজিদ নিজে নিজে উঠতেছে, মসজিদ নিজে নিজে উঠতেছে। আমার মালিকের ক্ষমতার তো কোনো সীমা পরিসীমা নাই। রফরফ আইসা যায়, রফরফে নবীজি চড়ছেন। রব্বুল আলামিনের কুদরতি ইচ্ছা, এইটাই রিমোট। আল্লাহ পাকের ইচ্ছা ওইটাই রিমোট। রব্বুল আলামিনের ইচ্ছা হয়, রফরফ আগে বাড়ে, আগে বাড়ে। সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাছে গেলেন, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, কত কাছে, কত কাছে। এই কত কাছের বর্ণনা আল্লাহ পাক বলেন আও আদনা, আরো কাছে, আরো কাছে। আও মানে আরো, আও আদনা আরো নিকটে। তো ধনুকের দুই মাথা, এক মাথা আর এক মাথার যত নিকটে, তার থেকেও নিকটে গেলেন আল্লাহ পাকের।
তা আল্লাহ পাকের নিকটে কতটুক তার পরিমাণ কি হইতে পারে, ওই পরিমাণটার ব্যাপারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন কিসের থেকে? আমার নিজের ব্যাংকের থেকে না, হাদিস থেকে। হাদিসে পাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীজি বসে আছেন, সাহাবা একরাম পরিবেষ্টিত হয়ে। এমন সময় ওই যে হাদিসে জিবরাইল, আপনাদেরকে এই হাদিস আমি অনেকবার শুনেছি, এটা অনেকবার শুনানের হাদিস, এটাকে বলা হয় উম্মুল হাদিস, সব হাদিসের মা। যেমন সূরা ফাতিহা উম্মুল কিতাব, পুরা কোরআন শরীফের মা, ওইরকম হাদিসে জিবরাইল হলো উম্মুল হাদিস, সব হাদিসের কি মা। তো ওই হাদিসের মধ্যে জিবরাইল আসছে, আইসা অন্য অপরিচিত সুরত ধরা কয় যে আর একটু কাছে আসি, আইসো। আবার বলে কি আর একটু কাছে আসি, আসো। এই বলতে বলতে কাছে আসতেছে, কাছে আসতে আসতে বসি, বসো। বসছে, বৈশা তাও বসছে কেমনে, দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে মিলে দিছে, নিজের দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে মিলে দিছে। ও আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, বুখারী শরীফের হাদিসের বাক্য। রুকবাতুন মানে হাঁটু, ও আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে মিশিয়ে দিছে। মিশিয়ে দিয়ে তারপরে ওয়াদা ইয়াদাইহি আলা ফাখিদাইহি, এবং দুই হাত নবীজির রানের উপরে রাখছে জিবরাইল। আমার মনে বলে কি, আল্লাহ মনে একেবারে নবীজির এমন কাছে নিয়ে গেছেন, এমন কাছে নিয়ে গেছেন না, একেবারে কোলের কাছে। যেমন নির্যাতন নিপীড়ন, যেমন তোমার উপর দিয়ে জুলুমের স্টিম রুলার চলেছে, তোমারে আমি যা দিলাম এমন কেউ পাইছেনি। এই মলম এমন লাগছে যে নবীজি এই যত নির্যাতন নিপীড়ন হয়েছে সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেছে, আর কোনো কষ্ট কি থাকেনি। আল্লাহ পাক নিয়ে গেলেন। ওইখানে নিয়ে গল্প স্বল্পর এক পর্যায়ে বলতেছেন, দোস্ত কি আনছো দাও, কি আনছো দেওয়ার ব্যাখ্যায় তো আগে বলছি, যেটা নামাজের মধ্যে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কিন্তু এই তিনটা এক কথায় কি, যে আল্লাহ তোমার কাছে যা নাই তাই নিয়ে আইছি। কি আনছো? তোমার কাছে যা নাই। কি নাই? তোমার সিফাত, তুমি আজিজ, তুমি জব্বার, তুমি মুতাকাব্বির, তুমি কাহ্হার, তুমি খালেক, তোমার সব গুণ আছে, কিন্তু বিনয় তোমার সংবিধানে নাই। আল্লাহ পাকের সংবিধানে বিনয় হওয়া নেই, নত হওয়া, এটা আল্লাহ পাকের শানে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক এর থেকে। মালিক তোমার কাছে যা নাই তাই নিয়ে আসছি। বলে কি নিয়ে আসছো? আল্লাহ আমি আমার বিনয় নম্রতা, আমার তোমার সামনে ঝুঁকা, এই ঝুঁকে পড়া, এটা আমি তোমার দরবারে হাদিয়ে পেশ করতেছি। আল্লাহ যখন নিয়ে গেছেন তখন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাটাকে আমার কাছে নিয়ে আসলাম। আবার নামাজের মধ্যে নবীজি বলতেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার সবচেয়ে বড় ক্রেডিট আমি আমার মাওলার বড় বান্দা, বড় গোলাম। এই গোলামিয়ত নিয়ে আসছি। তো গল্প স্বল্প করে ফিরতেছেন। আপনারা সূরা বনী ইসরাইল পড়বেন, বনী ইসরাইল পড়ে দেখবেন কি যে আলোচনা মেরাজের, কিন্তু সূরার নাম হলো বনী ইসরাইল না, ইসরার আলোচনা, কিন্তু এখানে মানে ইসরা, সূরার নাম সূরাতুল ইসরা। আবার এই সূরা বনী ইসরাইল, এই সূরার নাম বনী ইসরাইল। তো বনী ইসরাইল সূরা, এর মধ্যে ইসরার আলোচনা, তাহলে এর সাথে গভীর সম্পর্ক। কি গভীর সম্পর্ক? যে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নবীজির জন্য, উম্মত, আমাদের এই উম্মতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ব্যবহার করেছেন। সেই ব্যবহারটা কি? যে নবীজি আল্লাহ পাকের সাথে গাল গল্প শেষ করে এরপরে খুশিতে মহা খুশি, আনন্দের সাগরে ভাসতে ভাসতে নবীজি ফিরতেছেন। সপ্তম আসমান হইয়া ষষ্ঠ আসমানে আসছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল ষষ্ঠ আসমানে দেখা হয়েছিল। তো বেশি দূর না, ওখান থেকে আসতেছেন, আইসা আল্লাহ সিস্টেম করছেন যে যাওয়ার আগে একটু বারে আসুক। একবারই তো এই আয়োজন, তো
তো বারে বারে আসুক। তো গেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি ভাইয়া কি খবর? হ্যাঁ, নবীজি খুশিতে বাগ বাগ, হ্যাঁ বড় হাদিয়া পাইছি। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ পাইছি। 50 ওয়াক্ত নামাজ পাইছি। যখন 50 বলছে, মুসা আলাইহিস সালামকে কাম সারছে, জলদি যান, কমান। আপনার তো অভিজ্ঞতা নাই, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, যে কমান, উম্মত পারবে না, উম্মতের পক্ষে সম্ভব না। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু, এই বাক্য মুসা আলাইহিস সালামের, তোমার উম্মতের সামর্থ্য নাই এই 50 ওয়াক্ত, যান কমান। নবীজি গেছেন। এক দেশের নাম নিব না, এক দেশের রাষ্ট্রপ্রধানরা একবার আলোচনা করতেছে, বলতেছে, আহা এই আল্লাহ নামাজ 50 ওয়াক্ত রাইখে দিল নাকি? যদি রাইখে দিত তাহলে মৌলবীরা নামাজ পড়তে ব্যস্ত থাকতো, অন্তত আমরা নিরাপদে থাকতাম। নামাজ 5 ওয়াক্ত দেখা অত সময় লাগে না, কিন্তু 50 ওয়াক্তে তো আর কোনো কাজই করার ছিল না। নামাজ পড়ে আবার নামাজের প্রস্তুতি, আবার নামাজে 50 ওয়াক্ত, 5 ওয়াক্তের ধাক্কাই কি অস্থির। তো কয় যে আল্লাহ যদি নামাজ 50 ওয়াক্ত রেখে দিত, অন্তত মৌলবীদের যন্ত্রণার থেকে বাঁচতাম না। এইটা হারাম, ওইটা হারাম, এইটা কেন করতেছি, এইটা অপসংস্কৃতি, এইটা ইউরোপিয়ান কালচার, এইটা ওই নাস্তিকদের কালচার, এইটা এই সেই, এই যে মৌলবীদের জ্বালা যন্ত্রণা, আল্লাহ নামাজ 50 ওয়াক্ত রাখলো না কেন? না, যাই হোক। তো মুসা আলাইহিস সালাম বলতেছে কি, যান, ফিরে গেছে। আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে, 50 ওয়াক্ত 45 ওয়াক্ত আল্লাহ একবারে কমাইতে পারতো না? কথা কয় না, একবারে পারতো না? একবারই পারতো, কিন্তু 5 ওয়াক্ত কমাইছে। আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিলাম, যাও। মুসা আলাইহিস সালাম কয়, আরে আবার যান, কমান। যেমন যেমন অনেক সময় অনেক ছোট তার বড়রে ধমক দেয়, মহব্বতে, আদরে। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা নাই, যান, ফিরে যান। মুসা আলাইহিস সালাম ফিরাইতেছেন, আর নবীজিও ফিরতেছেন। ফেরার জজবাটা আল্লাহ ভিতরে রেখে দিয়েছেন। 9 বার আপ ডাউন হয়েছে। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমে গেছে। কমে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আরে আমি 3 ওয়াক্ত পড়াইতে পারিনি, আরো কমান, আরো কমান। নবীজি বলতেছেন, না রে মুসা, শরম লাগতেছে, আর পারবো না। এতক্ষণ শরম লাগলো না, এখন শরম লাগে না? 9 বার গেলেন, শরম লাগে না? এই 10ম বারে শরম লাগে। ঘটনা কি? এতক্ষণ পর্যন্ত মালিক চাইতেছিল আসুক, শরমও লাগে নাই। আর এখন মালিক চাইতেছেন আর আসার দরকার নাই, এখন শরম লাগতেছে, এখন শরম লাগতেছে। তো মালিক চাইছেন যে আর আসার দরকার নাই, কারণ আরে মুসা ভাই, আর আমি যাব না, শরম লাগতেছে। রব্বুল আলামিন বললেন, দোস্ত শোনো। জি আল্লাহ। কো তিলকাল খামস ওয়াহিয়াল খামসুন, 50 ওয়াক্ত দিবার চাইছিলাম, তো ওই 50 ওয়াক্তই দিছি 50 ওয়াক্তই। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। পুণ্য যদি একটা করে, কমপক্ষে 10টা দেওয়া আমি আল্লাহর নিয়ম। তো নামাজ 50 ওয়াক্তই দিলাম, তোমার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে, আমি আল্লাহ আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। পড়বে 5 ওয়াক্ত, 50 ওয়াক্তের সওয়াব দেব। 50 দিবার চাইছিলাম, 50ই দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত কি করলাম এটা আমি জানি। এতক্ষণ কি করলাম? আমার মাহবুবকে বারবার আমার কাছে আনলাম, মাহবুবকে বারবার আমার কাছে আনলাম। তিলকাল খামস ওয়াহিয়াল খামসুন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। এই 5, এই 50 নিয়ে যাও, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে হাদিয়া দাও। মেরে মোহতারম ভাইও, আল্লাহ পাক তার বান্দাদের, আপনারা তার বাক্স চালাই দেন, তার বান্দাদের ব্যাপারে কেমন আল্লাহ পাকের নিজাম। কেউ একটা পুণ্যময় কাজের এরাদা করে, এরাদা করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা নেকি লেখা হয়ে যায়, নেকি লেখা হয়ে যায়। করলে 10 নেকি, আর করার এরাদা করলে কি আমল নামায় কি নেকি লেখা শুরু হয়ে যায়, 1 নেকি লেখা হয়ে যায়। আর গুনার কাজ করার এরাদা করছে, কিচ্ছু লেখা হয় না, যদি করে একটা গুনাহ লেখা হয়। কেমন আল্লাহ পাকের নিজাম। এই নামাজ নিয়ে
নবীজি দুনিয়াতে তাশরিফ আনলেন, মেরাজের হাদিয়া ঘোষণা করলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের কি মেরাজ। তো মেরাজে কি হয়েছে? আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লামা ইবনে কাইয়িম বহুত বড় মুহাদ্দিস, আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্র আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, লা তুনকিরু আন্নাহু মুকঈদু ওয়ালা তুনকিরু আন্নাহু কাঈদু। তোমরা এটা অস্বীকার কইরো না যে আল্লাহ পাক মেজবান, এটা অস্বীকার কইরো না নবীজি মেহমান। তোমরা এটা অস্বীকার কইরো না যে আল্লাহ তাআলা নবীজিকে তার আরশে আজিমে বসাইছেন। তোমরা এটা অস্বীকার কইরো না আল্লাহ পাক তার নবীজিকে ওখানে নিয়া আরশকে তার মিম্বর বানাইয়া দিয়েছেন। আরশে আজিম নবীজির মিম্বর, এই আরশে বরিতে তিনি কি করছেন? বসছেন। এই শান, এই মাকাম আল্লাহ তাআলা দান করেছেন তার মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই ঘটনা তার জিন্দেগিতে ঘটে যাওয়া সবচেয়ে মহা আশ্চর্য ঘটনা। পুরো কাণ্ড কারবার করে ফিরে আসছেন রাতের এক অংশে। সেই অংশটা কি 1 ঘন্টা, আধা ঘন্টা? আমরা মানে হাদিসে পাই, সিরাতের আলোচনায় পাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার উটটা রেডি করো, আমি সফরে বের হব। হযরত আলী বলতেন। তো ওনার খাদেম উট রেডি করতে থাকতো। তো একটা উটের পিঠে ওই যে কি দেয়, গদ্দি টদ্দি দেয়, দিয়ে টিয়া বসার মতো জায়গা টাইগা করে। এ করতে কতক্ষণ সময় লাগতে পারে আপনারা যার যার মতো চিন্তা ভাবনা করেন। হযরত আলী ওই হুকুম দিয়ে তিলাওয়াত শুরু করতেন। ওই ফাঁকে ওই উটটা রেডি করতে করতে, ওনার জন্য উটে চড়া মানে এই প্রস্তুতিটা সম্পন্ন করতে করতে এই ফাঁকে হযরত আলী কোরআনে কারিমের একটা খতম পড়ে ফেলতেন। এটা কেমনে সম্ভব? কি করে সম্ভব? তো হযরত আলীর সময়ের মধ্যে যদি আল্লাহ পাক এত বরকত দিতে পারেন, তার মাহবুবের সময়ের মধ্যে আল্লাহ কত বরকত দেওয়ার পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সময়ের মধ্যে যদি আল্লাহ তাআলা এমন বরকত দিতে পারেন, তাহলে নবীজির সময়ের মধ্যে আল্লাহ কেমন বরকত দিতে পারেন। সুতরাং এখন সময় কতটুক, এই সময়ের মধ্যে এটা সম্ভব কি সম্ভব না, এই সমস্ত দানাই পানাই গাল গল্প করার কোনো মানেই হয় না। আল্লাহ পাকের ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহু আকবার। বাস সুবহান দিয়ে আল্লাহ শুরু করছেন, সুবহান, আমি আল্লাহ সব কিছু থেকে পবিত্র। সুতরাং আমার শানই নিরালা, আমার শানই আলাদা, আমি যা খুশি তাই করতে পারি। এই স্বল্প সময়ের মধ্যে আল্লাহ পাক তার মাহবুবকে দিয়া অবিস্মরণীয় এই ঘটনা ঘটাইলেন। এরপর ফিরে আসার পরে কি হলো, সামান্য কয়েক মিনিট আল্লাহ পাক হায়াতে বাঁচাই রাখলেন। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আরজ করব।